অবিশ্বাস্য, অকল্পনীয়, নজিরবিহীন শিরোপা জয়ের 2 মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন দলের নাম। সেনেগালের ট্রফি মরক্কোকে ফিরিয়ে দেওয়ার আদেশ দিল আদালত। মাস দুয়েক আগে আফকন শিরোপা জয়ের উল্লাসে ভেসেছিল আফ্রিকার দেশ সেনেগাল। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. দেশে ফিরে ছাদখোলা বাসে লক্ষাধিক দেশবাসীর সঙ্গে উদযাপন করা, খেলোয়াড়দের জন্য সরকারের পক্ষ থেকে কোটি টাকার পুরস্কার, সব মিলিয়ে উৎসবমুখর সময় কাটিয়েছিল সাদিও মানের দল। কিন্তু 2 মাস না গড়াতে এলো অবিশ্বাস্য এক খবর। ট্রফিটি আর সেনেগালের নয়, চলে গেছে মরক্কোর ঘরে। ফুটবল বিশ্বে যেন হতবাক এক নাটকীয় মোড়। গত 19 জানুয়ারি ফাইনালে মরক্কোকে হারিয়ে আফ্রিকান কাপ অফ নেশনসের শিরোপা জিতেছিল সেনেগাল। রুদ্ধশ্বাস সেই ম্যাচে অতিরিক্ত সময় একমাত্র গোল করে জয় নিশ্চিত করে সাদিও মানেরা। মহাদেশীয় ফুটবলের সর্বোচ্চ আসরে এটি ছিল সেনেগালের দ্বিতীয় শিরোপা। তবে মঙ্গলবার সব হিসাব উল্টে দেয় আপিল বোর্ডের রায়। আফ্রিকান ফুটবল কনফেডারেশন জানায়, জানুয়ারি সে বিতর্কিত ফাইনালে সেনেগালকে ফরফেইট বা ম্যাচ ছেড়ে দেওয়া হিসেবে গণ্য করা হয়েছে। ফলে অতিরিক্ত সময় পাওয়া 1-0 ব্যবধানের জয় বাতিল হয়ে 3-0 ব্যবধানে জয় দেওয়া হয়েছে মরক্কোকে। ঘটনার সূত্রপাত 18 জানুয়ারি রাবাতের সেই ফাইনালে। যোগ করার সময় মরক্কোর পক্ষে পেনাল্টি দেওয়ায় রেফারির প্রতি ক্ষুব্ধ হয়ে প্রায় 15 মিনিটের জন্য মাঠ ছেড়ে দেয় সেনেগাল দল। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। কিছু দর্শক মাঠেও ঢোকার চেষ্টা করেন। পরে খেলা আবার শুরু হলে মরক্কোর ব্রাহিম দিয়াজির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন সেনেগালের গোলরক্ষক। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে একমাত্র গোলটি করে জয় তুলে নেয় সেনেগাল। ম্যাচের পর প্রাথমিকভাবে শৃঙ্খলা ভঙ্গ শুনানিতে 2 দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের উপর $10 লাখ বেশি জরিমানা ও নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ম্যাচের রেজাল্ট অপরিবর্তিত ছিল। কিন্তু আপিল বোর্ডের সাম্প্রতিক রায় বদলে যায় সবকিছু। এখন অবশ্য শেষ কথা হয়নি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিসি আদালতে আপিল করার সুযোগ রয়েছে, যেখানে আবার নতুন মোড় নিতে পারে এই অবিশ্বাস্য নাটকে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।